হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। ওকে, আজকে কিন্তু তোমার পার্টনারের এনার্জি আমি বার করব যে সে তোমাকে নিয়ে আজকের ডেটে কী ভাবছে, ঠিক আছে? তার এনার্জি কী রয়েছে, তার ট্রু ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে, ঠিক আছে? ওকে, চলো আজকে আমি লাভ রিডিংই করব। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, তাই তো? চলো, আচ্ছা, আর যেটা আমি বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, তো এই মুহূর্তে তোমরা কি করবে, তোমরা পজিটিভ হয়ে যাবে এবং তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, বা চোখ বন্ধ করে তার ফেসটাও ইমাজিন করতে পারো। ওকে, চলো আমি তোমার পার্টনারের এনার্জি বার করবো, দেখবো সে আজকে তোমাকে নিয়ে কী ভাবছে। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ গড। প্লিজ হেল্প করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনার এই মুহূর্তে তাকে নিয়ে কী ভাবছে। প্লিজ গাইড করো ইউনিভার্স। আচ্ছা, ফার্স্ট কার্ড কিন্তু এসে গেল 6 অফ সোর্স। ওকে, আমার একটা কার্ড পড়ে গেছে, যাই হোক। তো 6 অফ সোর্সের কার্ডটা এসছে। তো তোমার পার্টনার তো তোমার কাছে আসছে দেখতে পাচ্ছি, এবং এইসব ভ্যান্স একটা নিউ বিগিনিং চাইছে রিলেশনশিপে। আজকের এনার্জি তোমার পার্টনারে আজকে এনার্জি হচ্ছে তোমার সাথে নিউ বিগিনিং চাইছে। ওকে, তোমার কাছে আসতে চাইছে ফিরে, তোমার সাথে আবার নতুন করে একটা কি বলবো রিলেশনশিপটাকে শুরু করতে চাইছে, এবং প্রচুর তোমার প্রতি একটা টান অনুভব করছে। এবং সে যদি অনেক দূরে থাকে, ধরো তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়েছে, সেক্ষেত্রেও আমি বলবো যে ও কিন্তু দূর থেকেই ট্রাভেল করে তোমার কাছে আসছে হয়তো দেখা করতে। এবং অনেকের পার্টনার কিন্তু 8 অফ ওয়ান্স কন্ট্যাক্ট করতে পারে, কল মেসেজ করতে পারে, ঠিক আছে? তার কিন্তু একটা তোমার সাথে কমিউনিকেশন হওয়ার চান্সেস দেখা যাচ্ছে। ও কিন্তু তোমাকে একটা দেখবে কোনো রকমভাবে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। কেন? কারণ 9 অফ কাপস, তুমি হচ্ছে উইশ, তোমাকে ছেড়েও থাকতে পারছে না। সারাক্ষণ ওর মাথায় শুধু তুমি তুমি আর তুমিই চলছো, ঠিক আছে? সারাক্ষণ মাথায় তোমার চিন্তাই চলছে। তোমাকে ছেড়ে থাকতে পারাটা ওর জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যদি ঝগড়া ঝামেলা হয়ে থাকে, সেটা নিয়ে ভাবছে যে না, আর এইটাকে নিয়ে বয়ে যাওয়া যাচ্ছে না, এবার এটার একটা এন্ড হওয়াটা খুব দরকার, ঠিক আছে? এই নিয়ে চিন্তা ভাবনাও চলছে। এবং 3 অফ ওয়ান্সের কার্ডটা এসছে, তো ও তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে? এটাকেও কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখাচ্ছে। অনেকেই কিন্তু তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো, বা অনেকে কিন্তু তোমরা ম্যারিডও থাকতে পারো, ঠিক আছে? যদি ম্যারেজ আছো, ম্যারিড আর কি তোমরা, তো তোমার হাজব্যান্ড ওয়াইফ তোমরা দুজনের থেকে আলাদা হয়ে গেছিলে, সেই ক্ষেত্রেও তোমার পার্টনারকে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার কাছে আসছে, তোমার সাথে কন্ট্যাক্ট করার একটা প্ল্যানিং করছে। ওকে, একটা নতুন শুরু চাইছে। দ্য ওয়ার্ল্ডের কার্ডটা এসছে। তো যেই সম্পর্কটা শেষ হয়ে গেছিল তোমাদের, সেই সম্পর্কটাকে কিন্তু আবারও শুরু করারও একটা প্ল্যানিং করছে, এবং এই সম্পর্কের ওপর কিন্তু ও কাজও করতে চাইছে। 8 অফ পেন্টিকলস এনার্জি, এই সম্পর্কটার ওপরও কাজ করতে চাইছে আবারও, ঠিক আছে? যদি সম্পর্কটা থেকে সম্পর্কটাকে হাফ রাস্তায় রেখে পালিয়ে গিয়ে থাকে না, আজকে কিন্তু ও কোনো মতেই থাকতে পারছে না তোমাকে ছাড়া। কেন? কারণ ও নিজে আজকে দুঃখ পেয়ে আছে, নিজেরই মন খারাপ, নিজেরই রিগ্রেট এনার্জি, নিজেরই কষ্টের মধ্যে রয়েছে, নিজেরই কিছু ভালো লাগছে না, ঠিক আছে? রাগ করে বা ঝগড়া করে, যে কারণে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে হোক, বা কোনো প্রবলেম, ফ্যামিলি ইস্যু হোক, কোনো যেরকম সিচুয়েশনই হোক না কেন, তোমাদের মধ্যে যে একটা দূরত্ব ক্রিয়েট করে দিয়েছিল, সেটা ওকে আজকে খুব কাঁদাচ্ছে। আমরা 9 অফ সোর্সের কার্ডটা দেখতে পেলে দেখতে পাবো যে মাথা থেকে বুক অব্দি দেখতে পাচ্ছ সোর্সগুলো, তরোয়ালগুলো গেছে, মানে ওর আজকের দিতে মন মাথা সব খারাপ। এবং এখানটা পুরো আমরা ডার্ক এনার্জি দেখতে পাচ্ছি, মানে পুরো ওর মনটা অন্ধকারে ছেয়ে গেছে। তোর উইশ তোমাকে পাচ্ছে না, তো হবেই, ঠিক আছে? তো যার কারণ কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। কেন? কারণ রিলেশনশিপের উপর কাজ করতে চায়, এই রিলেশনশিপটাকে আবার শুরু করতে চায়, সেই জন্য, ঠিক আছে? যে রিলেশনশিপটা শেষ হয়ে গেছিলো, সেই রিলেশনশিপটা আবার শুরুও চাইছে, ঠিক আছে? এবং কি করে আসবে সেটাই ভাবনা চিন্তা করছে, এবং আসবেও, যেটা দেখা যাচ্ছে। কেন? কারণ 10 অফ পেন্টিকেলস, তোমার সাথেই ও ফিউচার দেখে,
মানে তোমার সাথেই সংসার ধর্ম, তোমার সাথেই বাচ্চা কাচ্চা, তোমার সাথেই লাইফ কাটাবে। যদি ম্যারেজ হও তো তাহলে তো ডেফিনেটলি, আর যদি ম্যারেজ না হও সেই ক্ষেত্রে তোমার সাথে এগোনো প্ল্যানিং করছে এইসব সোর্স। দেখো হতে পারে এতদিন ওর কাছে কোনো ক্ল্যারিটি ছিল না, মানে কিভাবে কি করবে ও ঠিক বুঝতে পারছে না, কারণ সবার তো আর একই দিনেই আর কি তোমাদের ব্রেকআপ হয়নি বা বিচ্ছেদ হয়নি, ঠিক আছে? তো যতদিনই হয়ে থাক না কেন ওর কাছে কিন্তু কোনো জানা ছিল না পথ, যে কোন পথ দিয়ে ও আসবে তোমার কাছে। বাট আজকের ডেতে কিন্তু ও একটা উপায় ডেফিনেটলি করছে আর কি, মানে তৈরি করছে, কারণ ও উইস তুমি, ও তোমার সাথেই ফ্যামিলি দেখে। এবং আজকের ডেটে আমি যেটা দেখতে পাচ্ছি, কিং অফ ভ্যান্সের কার্ডটা এসছে, তোমার প্রতি প্রচণ্ড টান ফিল করছে, কারণ ভ্যান্স এনার্জিটা খুব এসছে, তো তোমার প্রতি প্রচুর টান ফিল করছে, ঠিক আছে, খুব টান। কিন্তু মানুষটা তার সাথে সাথে আমি এটাও বলবো যে একটুখানি হতে পারে যে সে ইগোর বসে বা রাগের বসে তোমাকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিল, রাগ দেখানোর চেষ্টা করেছিল যে আমি পারবো তোমায় ছেড়ে থাকতে, এরকম একটা। বাট আলটিমেটলি কিন্তু উনি জিততে পারেনি, ঠিক আছে, উনি ওনার ইমোশনের কাছে হেরে যাচ্ছে, কারণ ওনার তো আপনার মানে তোমার প্রতি কিন্তু অবশ্যই একটা ফিলিংস রয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি চ্যারিয়েটের কার্ডটা এসছে, তো অবশ্যই আসছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তারা কিন্তু একটা আশা রাখতেই পারো যে পার্টনারের তরফ থেকে কোনো না কোনোভাবে সে চলে আসতে পারে, ফোন কল করতে পারে, SMS করতে পারে, কোনো রকমভাবে তোমার সাথে কিন্তু একটা যোগাযোগ করবেই, ঠিক আছে, করবেই, কোনো না কোনোভাবে সে কোনো না কোনোভাবে চেষ্টা করবে। এবং তার সাথে সাথে দ্য সানের কার্ডটা এসছে, ঠিক আছে, সানের কার্ডটা এসছে, তো তোমার সাথে একটা অবশ্যই একটা নিউ বিগিনিং ও মানে ভাবছে, ঠিক আছে, একটা নতুন শুরু। এবং দ্য সানের কার্ড হচ্ছে আমাদের ট্যারট কার্ডের হাইলি পজিটিভ কার্ড। এই কার্ডটা এসে গেলে যতই নেগেটিভ কার্ড আসুক সেটা কোনো ম্যাটার করে না, তোমার প্রতি অবশ্যই একটা পজিটিভ ফিলিংস ওর রয়েছে এবং তোমার সাথে একটা শুরু চায়, তোমার সাথেই বললাম না ফ্যামিলি, তোমার সাথেই বাচ্চা, তোমার সাথেই লাইফ, তোমার সাথেই বুড়ো হবো একসাথে, এরম একটা ফিউচার ফ্যামিলি, মানে এরম একটা লাইফ ও কিন্তু ভাবছে আজকের ডের এনার্জি, ওই জন্যই তোমার কাছে ফিরে আসবে। এবং দেখো বোটাম এসছে 4 অফ ভ্যান্স, তোমার সাথে ম্যারেজ, আমি বললাম না যারা ম্যারিড নও তাদের ম্যারেজ হওয়ার চান্সেস রয়েছে, এবং যারা অলরেডি ম্যারিড তারা কিন্তু আশা রাখতে পারো পার্টনারের তরফ থেকে এটা রিউনিয়ন হতে চলেছে, হ্যাপি একটা শুরু কিন্তু হবে। আচ্ছা, আমি এনার্জি অরাকল ডেক থেকে দেখবো তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে। ওকে, তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে, ইউনিভার্স প্লিজ গাইড করো, আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের এনার্জি আছে কি রয়েছে। ওকে, ব্রোকেন হার্ট, এই যে বললাম না 9 অফ সোর্স এনার্জিটা এসছে। ওকে, দ্য টেম্পল পাথ, দেখো আমার মনে হচ্ছে ও কিন্তু খুবই দুঃখী হয়ে রয়েছে, ঠিক আছে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু ঈশ্বরের কাছে না তোমাকেই চাইছে। এখানে ব্রোকেন হার্ট মানে কি বলতো, মন পুরো ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে, এবং অনেক সময় মানুষটা হয়তো কেঁদেও ফেলছে, সে তোমাকে দেখাক না দেখাক, বোঝাক না বোঝাক, কিন্তু ভেতর ভেতরে তার দেখতে পাচ্ছে হার্টটা কিভাবে ক্ষত বিক্ষত, ঠিক আছে। তো হয়তো ঈশ্বরের কাছে তোমাকেই আজকে চাইছে, তোমাকেই চাইছে ঈশ্বরের কাছে। ওকে, দেখো আবার সান কার্ডটা রিপিট হলো, দ্য সান কার্ড এবং কর্ণকোপিয়ার কার্ড, তোমার সাথে রিলেশনশিপে গ্রোথ চাইছে, দেখো কর্ণকোপিয়ার কার্ডও বোটামে এলো, 4 অফ ভ্যান্স, অবশ্যই তোমার সাথে গ্রোথ চাইছে। তোমরা যারা আজকে আমার এই মুহূর্তে রিডিংটা দেখছো তোমার পার্টনার তোমার সাথে রিলেশনশিপের গ্রোথ চাইছে। দ্য সান কার্ড দুবার রিপিট হয়েছে, হাইলি পজিটিভ কার্ড, ঠিক আছে, তোমার সাথেই রিলেশনশিপে গ্রোথ চাইছে, তোমার সাথেই সব চাইছে, ও মনে করে তুমি আছো তো সব ঠিক। আর কর্ণগোপিয়ার কার্ড বলে দিচ্ছে যে তোমার সাথেই ও মানে রিলেশনশিপটাকে মানে বলে না ফুলা ফালা হ্যাপি হ্যাপি লাইফ, তো ওই লাইফ তোমার সাথেই পেতে চায়, যার কারণে কেন 4 অফ ভ্যান্সটা এসেছিল। তো যদি তোমরা ম্যারিড না হও সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই পার্টনারের তরফ থেকে আশা রাখতে পারো, আর যারা অলরেডি ম্যারিড তাদের রিলেশনশিপ ঠিক হওয়ারও চান্সেস এখানে দেখা যাচ্ছে। তো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, অবশ্যই কিন্তু একটা পজিটিভ আউটকাম তোমরা পাবে। ওকে, সো খুব ভালো এনার্জি এসছে, কার্ডের এনার্জিটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, ইউনিভার্স এত সুন্দর তোমাদের একটা এনার্জি দেখতে হেল্প করলো। ওকে, সো রিডিংটা আমি আর বড় করব না, খুব ভালো এনার্জি আজকের।
তো রিডিংটা আমি এখানেই স্টপ করবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।